তুমি এই নবীর আশিক, তুমি এই মোহাম্মদ দেখাও। এত ওয়াজ করে দাড়ি রাখতে পারলাম না, আবার দাড়ি রেখেছি কেটে দিচ্ছি অর্ধেক। দুঃখের সঙ্গে বলে যাচ্ছি, হাত দুটো ধরে এই কাজ করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। দাড়ি ওসিলায় হয়তো সেদিন আল্লাহ নাজাত দিয়ে দেবেন। রব্বে জল জালাল তাই শোনাচ্ছেন, ইত্তেবা করো আমার হাবিবের ইত্তেবা। রব্বে জল জালাল তাই শোনাচ্ছেন, ইত্তেবা আমার নবী যেমন দাড়ি রেখেছিল, আমাকে দাড়িটা রাখতে হবে। আমার নবী মাথায় টুপিটা রেখেছিল, আমার টুপিটা রাখতে হবে। আমার নবীর পরনে লম্বা জামা ছিল, আমার জামাটা লম্বা বানাতে হবে। খাটো জামা দিয়ে নামাজ হবে, কিন্তু সুন্নত আদায় হবে না। সুন্নত যেখানে আদায় হবে না, আমার নবী খুশি হবে না। জীবন ভর আমরা এটাই চাচ্ছি, আল্লাহ নবী খুশি হোক। নবী খুশি হবে কোন কাজে, এটা আমাকে জানতে হবে, এটা আমাকে বুঝতে হবে। নবীর সুন্নতের উপর পাবন্দী হতে হবে। একটা সুন্নত এই বর্তমান পিরিয়ডে জিন্দা হবে, 100 শহীদের সওয়াব পাবে। জোরে বল আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, বলুন আমিন। রব্বুল জালাল তাই শুনেছেন, ভালোবাসা আলাদা জিনিস, ইত্তেবা কিন্তু আলাদা জিনিস। ইত্তেবা হলো নবীর সুন্নতের সঙ্গে সম্পর্ক। রব্বুল জালাল বলেন, ভালোবাসা আলাদা জিনিস, ইত্তেবা আলাদা জিনিস। আমার নবী যেটা দিয়ে থাকে ওটা তোমরা ধরে নেবে, তার বিপরীত যেন চলবে না। বললে গুরু নমুনা নকল করছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখাযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। পারা নাম্বার 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নাম্বার 7, বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের উপরে আয়াত। রব্বুল জালাল ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব তোমাদের যেটা দিয়ে থাকে ওটা তোমরা ধরে নাও, আর নবী যেটা বাদ দিতে বলে ওটা তওবা করে ছেড়ে দাও। নবীর কোনটি কথাটা আমরা শুনেছি যে শোনা। রব্বুল জালাল বলেন, এ রব্বুল জালাল হাবিব, তুমি যেটা আদেশ করবে ওটা তারা মেনে নেবে, যেটা নিষেধ করবে তারা তওবা করে ছেড়ে দেবে। যখন ছেড়ে দেবে আমি আল্লাহ খুশি হব, আর তাদের জন্য দোয়া করলে আমি কবুল করব। জোরে বল সুবহানাল্লাহ। আমার বাবা আল্লাহ রে না, আমার সোনার বন্ধুরা, 195 জন বেনামাজি, 195 জন বেনামাজি নামাজেরা পড়ে না। 5 জন যে নামাজ পড়ে সূরাকে রাখা, জোরে বল। 195 জন বেনামাজি নামাজেরা পড়ে না, আর 5 জন যে পড়ে তা সূরাকে রাখা জানে না। আর 30 বছর ধুনে দিচ্ছে, কাউকে বুঝতে দিচ্ছে না। 30 বছর চাচা ধুনে দিচ্ছে, কাউকে বুঝতে দিচ্ছে না। পরনে লম্বা জামা, চাচা রোমান ছাড়া চলে না। দেখে মনে হচ্ছে আদা মাওলানা, দেখে মনে হচ্ছে আদা মাওলানা, কিন্তু আলাম তারা বাংলায় লিখে মাল চালিয়ে যাচ্ছে, কাউকে মনোদিন বুঝতে দেয়। সূরা আলাম তারা সূরা বাংলায় লিখেছে, লিখে মুখস্থ করে মাল চালাচ্ছে। করোনা চাচা বলছে ইমাম সাহেব যা, তবে ওই ভাড়া আমাকে দিও না, দিলে আমি জোহরে আর আসরে চালাতে পারবো, মাগরিবে চালাতে। চাচা বুঝতে পেরেছ রে? জানে জানে জোহরে আর আসরে চালাতে পারবো, মাগরিবে চালাতে পারবো না। আর মাগরিবে যদি আমি দাঁড়াই শালারা রাখবে না। আর যিশু আল্লাহরা এমন চিটিংবাজি করে চালিয়ে যাচ্ছে, কাউকে বুঝতে দিচ্ছে না। এবার দোয়া করছে রব্বানা, আল্লাহ বলে ওই দোয়া আমার কাছে উঠবে না। 195 জনেরা মসজিদে মোটে
ঢোকে না। হ্যাঁ, না না 195 জন মসজিদে ঢোকে না, আর 5 জন যে দোয়া করছো কবুল তোদের হবে না। বলে কেন? বলবে না। রব্বুল জালাল বলে হাবিব মৌলভী সাহেব দূরের কথা, স্বয়ং তুমি দোয়া করলে আমি নেব না। বললে হুজুর এটা কোথায় বলেছে? বলবে না। কোরআন বলছে আমায় বলো অসুবিধা হবে না। রব্বুল জালাল সাথে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। পারা নাম্বার 10, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 80, বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইন আয়াতটা শুরু। রব্বুল জালাল ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হাবিব আপনি তাদের জন্য আমার কাছে প্রার্থনা করেন, দোয়া চান আর নাইবা চান, উভয় তাদের জন্য সমান। চাইলে যা হবে, না চাইলে বলেন বলেন, চাইলে যা হবে না চাইলে তাই হবে, দোয়া করলে যা হবে না করলে তাই হবে। কারণ হাবিব দোয়া আমি নেব না, একবার দুবার না 70 বার দোয়া করলে আমি আল্লাহ নেব না। বলল 70 বার? নবী বললেন আল্লাহ আমি যদি 71 বার করি বলে তাও হবে না। কারণ যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আমি আল্লাহ আমার কথা শোনে না, নবী তোমার কথা মানে না। হ্যাঁ না না, আমি আল্লাহ আমার কথা শোনে না, তোমার কথা মানে না। আরে এমন ফাসিকের জন্য দোয়া করলে দোয়া আসমানে উঠবে না, একবার দুবার না 70 বার করলে আমি দোয়া কবুল করব না। আর 5 জন যে পড়ে নামাজ, ওরা বিপদে পড়েছে এই জন্য। 5 জন যে নামাজ পড়ছে এই জন্য বিপদে পড়েছে, ওদের দুনিয়াতে বিপদ হবে ঠেকানো যাবে না। কারণ 195 জন একদিকে টানছে। হ্যাঁ না না, 195 কোন দিকে টানছে? মসজিদের বাইরে টানছে, আর 5 জন মসজিদের ভিতরে টানছে, ঠেকানো মোটে যাবে না। আর এমন নেতা নির্বাচন করব ধুনে দেবে। হ্যাঁ না না, এমন নেতা নির্বাচন করে দেব জ্বলিয়ে দেবে, দোয়া করবি কবুল হবে না। বললে হুজুর এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে তবে এবার আমায় খোলো। ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারয়াতান আমারনা ওয়াইদা আরাদা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহু তাদমীরা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 16, ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 3-4 লাইনে খোলো। রব্বুল জালাল ওয়া ইযা আরাদনা আন নুহলিকা কারয়াতান আমারনা, আমি যখন কোন দেশকে, কোন রাজ্যকে, কোন এরিয়াকে, কোন জাতিকে ধ্বংস করতে চাই, ওই এলাকায় একটা পাপিষ্ঠ নেতা নির্বাচন করে দিই। হ্যাঁ না না, এই পাপিষ্ঠ নেতার কাছে বিচার যাবে, বিচার কোনদিন পাবি না। ওরা ধুনে দেবে অন্যায়ের পক্ষে। হ্যাঁ না না, ছেলে মেয়ে ধরা পড়েছে, কোরআন বিচার করবে একরকম, ওরা বিচার করবে আরেক রকম। হ্যাঁ না না, বললো 5 লাখ টাকা দিতে হবে, 1 লাখ টাকা মেয়ের বাপ পাবে, 4 লাখ টাকা কোন দিকে যাবে? আল্লাহ বলে ওয়াইদা আরাদনা, সমাজে একটা পাপিষ্ঠ নেতা নির্বাচন করে দেব, সে তোদের জ্বালিয়ে দেবে, পাপের বন্যা বইয়ে দেবে। আর ওই পাপের বন্যাতে ভালো 5টা যে আছে ওরা জ্বলে যাবে। হ্যাঁ না, কিন্তু ওরা দুনিয়াতে জ্বলে যাবে, আমার কাছে আসার পরে বেঁচে যাবে। আমার কাছে আসার পরে বেঁচে যাবে, এটাই আমার ঘোষণা। কারণ আমি ঈমানদারদেরকে বিপদে ফেলবো না, আর আমি ওয়াদা করেছি মুমিন
বিপদে পড়বে না। আর বিপদে পড়লে আমি আল্লাহ দুনিয়াতে বিপদ দেব, আখিরাতে দেব না। আমি সাহায্য করব, আমার কাছে ইমানদার দোয়া করবে, রব্বানা দুনিয়াতে আমি ওদের মুসিবতে ফেলবো না, যদিও পড়ে যায় দুনিয়াতে হবে, আখিরাতে হবে না। রব্বুল জালাল বলেন মুমিনের সাহায্য করা আমার জন্য দায়িত্ব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপজি সোনাল্লাহরা, আমার সোনাচ্চান বন্ধুরা, রব্বুল জালাল বলেন আমি ইমানদারদের দায়িত্ব নিয়েছি। ইমানদার আমার কাছে বলবে, অন্য কারোর কাছে বলবে না। আমার কাছে চাইবে, অন্য কারোর কাছে চাইবে না। আমরা কার কাছে চাই? বুকে হাত দিয়ে একবার বলো না। নামাজ পড়ছে, দোয়া পড়েছে, নামাজে পড়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ি না পড়ি না? আল্লাহ তোমার ইবাদত করি, তোমার বলে থাকি, তোমার পার্টি করি, তোমার কাছে সাহায্য চাই। মসজিদের বারান্দা থেকে আগুন লাগিয়ে দিয়ে বলছে আমার তেরপলটা কোথায় গেল? আমার তো কি হলো? রব্বুল জালাল বলে কত বড় চিটিংবাজ তুই ভেবে দেখলি না? এক্ষুনি বলেছি তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার বল করি, তোমার পার্টি করি, সাহায্য তোমার কাছে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজ থেকে নিয়ত করে নেব, অন্য পৃথিবীর কারোর কাছে চাইবো না। যাদের কাছে চাইছো এরা কোনোদিন দিতে পারে 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 না। ফকিরের কাছে ভিক চাইলে ভিক পাওয়া যাবে না। রব্বুল জালাল বলেন পৃথিবীবাসীরা হলো ফকির, ভিখারি। হ্যাঁ না, আমি হলাম গনি, পৃথিবীবাসীর হলো ফকির। ফকিরের কাছে চাইলে কখনো পাবি না। দৌড়ে নেতার কাছে যাবে, মাতব্বরের কাছে যাবে, লিডারের কাছে যাবে, তবু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে না। বাদশা শাহজাহানের দরবারে ফকির এসেছে ভিক্ষা করতে। বাদশা শাহজাহানের দরবারে ফকির এসে ভিক্ষা চাইছে। বাদশা শাহজাহান বলল তুমি বাইরে অপেক্ষা করো, আমি এখন ভিতরে ঢুকছি, ভিতর থেকে এসে তোমাকে দেব। ফকির দাঁড়িয়ে আছে। বাদশা শাহজাহান মসজিদের ভিতরে ঢুকেছে, নামাজ আদায় করেছে, আল্লাহর কাছে 2 হাত ফরিয়াদ তুলে দিয়েছে, রব্বানা তুমি কাছে চাইছি আমি, আর অন্য কারোর কাছে চাইছি না। দোয়া সেরে বেরিয়ে এসে ফকির যখন দাঁড়িয়ে আছে, এসে দেখলো ফকির দাঁড়িয়ে আছে। যখন দিতে যাচ্ছে ফকির বলে আমি নেব না। বলে কেন নেবে না? তুমি একটু আগে আমার কাছে হাত পেতেছিলে, দিচ্ছি, কেন নেবে না? বলে আমি চিন্তা করলাম আমার চাইতে ডবল ফকিরের কাছে ভিক করা ভালো না। বুঝতে পারেন কেন? বলে আমি এসে দেখলাম তোমার কাছে হাত পেতেছি 1 খানা, তুমি ভিতরে ঢুকে পেতে রয়েছে 2 খানা। হ্যাঁ না, দোয়া করলে কখানা হাত তোলে? 1 হাত তোলে, 2টো। তো ফকির দেখছে, লক্ষ্য করে দেখছে ভিতরে হাত তুলে আছে 2 খানা। চিন্তা করলাম আমি ফকির, আমার চাইতে ডবল ফকির। হ্যাঁ না, আমার চাইতে ডবল ফকির, আমি 1টা পেতেছি, ও তো 2টো পেতে বসে আছে। এমন ফকিরের কাছে ভিক্ষা নেওয়া ভালো না। তাই নিয়ত করেছি আর কখনো কারোর কাছে চাইবো না। তুমি যার কাছে চাইছো তার কাছে চাইবো, নিয়ত করে নিয়েছি। ভবিষ্যতে আর কোনোদিন কারোর কাছে হাত পাতবো না। রব্বুল জালাল বলেন পৃথিবীবাসীর কাছে হাত পেতে বসে আছো, ওদের উদাহরণ পেশ করছে, ওরা হলো মাকড়সা। কি মাকড়সা? মাকড়সা বোঝেন? মাকড়সা ঘরে ঘর বানায়, ডাল বানায়। রব্বুল জালাল শোনাচ্ছেন মাসালুল লাযীনা তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পারা নাম্বার 20, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 40। কি সুন্দর শোনাচ্ছে।
মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। বান্দা, আমাকে বাদ দিয়ে তুমি যাদের কাছে সাহায্য চাইছো ওরা হলো মাকড়সা। ওদের উদাহরণ পেশ করছে আল্লাহ। ওরা হলো মাকড়সা, আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। ইত্তাখাযাত বাইতা, তারা ঘর বানায়। মাকড়সা কায়দা করে মালিকের ঘরে ঘর খুব কায়দা করে বিল্ডিং বালাখানা বানায়। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহ আল্লাহ ভাইরা, সকালবেলা যদি ঘরের গিন্নি ঝাঁটা নিয়ে আস্তে করে বুলিয়ে দেয়, ওদের বিল্ডিং সব তছনছ হবে না? হবে না? ওদের ঘর ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পৃথিবীতে যত প্রাণী ঘর বানায় সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়সা। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পৃথিবীতে যারা ঘর বানায় সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। এত দুর্বল, একবার আস্তে করে বুলিয়ে নেয় সব তছনছ হয়ে যায়, স্বপ্ন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ বলেন, ওদের কাছে চাইছো ওরা দিতে পারবে? ওদের কাছে চাইলে ওরা রাগ দেখায়, আমার কাছে না চাইলে আমার রাগ হয়। জোরে বলে পৃথিবীতে তুমি নেতা মাতব্বর লিডার ফিডার যা আছে, কমরেড পার্টি যা আছে, বলে যার কাছে, এই পৃথিবীতে যাদের কাছে আপনি একবার দুবার তিনবার চাইবে, আপনাকে এবার গরম দেখাবে। এই সেদিন দিলাম তো, মানে বলবেন না? ওদের কাছে তিনবার চাওয়ার পর গরম দেখায়। আল্লাহ বলে, আমার কাছে না চাইলে আমার রাগ হয়। জোরে বলে কার কাছে চাই? আল্লাহ হলেন গনি, আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। তিনি হলেন গনি, তার কাছে চাইবো ইনশাআল্লাহ। বলে আল্লাহ চাইলে কি দেবে? রব্বুল জালাল শোনাচ্ছেন, ক্ষুধা লাগলে খেতে দেব, ক্ষুধা লাগলে খেতে দেব, ভুকায় আমি রাখবো না। আর কেউ যদি তোদের মারা চিন্তা করে তাদের থবনা ফাটিয়ে ফেলবো, এটাই আমার ঘোষণা। ক্ষুধা লাগলে খেতে দেব, ভুকায় আমি রাখবো না। আর কেউ যদি তোদের উপর জুলুম করে তার ব্যবস্থা আমি করে দেব, এটাই আমার ঘোষণা। বললে হুজুর এটা কোথায় বলেছে? বলবে না, কোরআন বলছে শুনে নাও ঘোষণা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'। এই সূরাটা পড়েন না? অধিকাংশের মুখস্থ আছে, শুধু মানে জানে না তাই, কিন্তু পড়ে। এইজন্য কোরআন শিখতে তো হবে, আর বাংলা ভাষায়, মাতৃভাষায় তার জানতে হবে, তাহলে মজা পাবে। আর তা না হলে আল্লাহু আকবার নিয়ত বেঁধে ফ্যান গুনে বেড়া মসজিদে চোরের মতো এদিক ওদিক ঘুরছে। নামাজের ধ্যান থাকবে, সেজদার জায়গায় নজর থাকবে, ও ফ্যান গুনে বেড়াচ্ছে। চোর চোর দাঁড়িয়ে হ্যাঁ না বলেন, তোমার নজর ওদিকে যাই। তুমি একজন নামাজি না, তুমি নামাজ পড়ছো। আর এখন তো আবার ইন্টারনেটের যুগ। আল্লাহু আকবার। শোনা, বিশেষ করে যুবকেরা মোবাইল ব্যবহার করছে, আবার এমন ব্যবহার করছে ওতে কোরআনের আয়াত হচ্ছে, আয়াত পড়ছে, আছে না? নাই, কোরআনের রিংটোন দিয়েছে, কোরআনের আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আর বিভিন্ন আয়াত। ও শোনো, তুমি যে পায়খানার ভিতরে ঢুকেছো আর যে ফোন করছে সে তো জানেন তুমি পায়খানা করছো, ওই সময় ফোন দিয়েছে আলহামদুলিল্লাহ, এদি বিড়ি ধরেছে, এদি বিড়ি আরামে হয়, খুব শান্তি। আরে বিড়ির প্যাকেটে লেখা আছে সাদে টানে ভরপুর, হ্যাঁ না না। আর কিছু পার্টির আছে বিড়ি না খেলে আবার পায়খানা হয়, তা খায় সাদে টানে ভরপুর। তার মানে দু রকম ফায়দা পাচ্ছে, এক বিড়ির নেশা আর পায়খানা, দ্বিতীয় নম্বর পায়খানা ক্লিয়ার। নামাজে নামাজ পড়ে ওযু করে পায়খানা যাচ্ছে, শুধু বিড়ি দিয়ে আসে। ও আল্লাহ, তো বিড়ি খাবি কেন? গুতু লেখা থেকে যা বিড়ি খাই। এত গ্যাস, ও যে এত দুর্গন্ধ, যদি পাশে কেউ থাকে ও যদি খেয়ে এসে নামাজে দাঁড়ায়, পাশে যে দাঁড়াবে তার বিরক্ত হবে, হ্যাঁ না বলেন? যে খায় না, সত্যি করে বলেন চাচা, পায়খানা চাইতে আরো দুর্গন্ধ।
আপনি বিড়ি খেয়ে পায়খানা ভিতরে বাহিরে আসবেন, আপনি ঢুকবেন সেন, কিন্তু আপনি আর পায়খানা পাচ্ছেন না। সত্যি করে বলে একদম বিড়ির অ্যাকশন উঁচুর ভিতর, জানো ভূমিকম্প হচ্ছে, বিড়ির ভূমিকম্প চলছে ভিতর, পায়খানার কোনো সিন নাই আর সেন নাই, শুধু বিড়ি, ওর গা শুধু বিড়ি হয়ে গেছে। ও যদি সাইড দিয়ে যদি একটু টেনে ঘষে টেনে নেয় না, নেশা হয়ে যায়। এত খায় আর কি করা যাবে, খায় মশলা শোনা। মোবাইল আপনি টন ব্যবহার করতে পারবেন না কোরআনের আয়াত দিয়ে, মনে থাকবে এটা এক নাম্বার। দ্বিতীয় কথা, আগে মোবাইল মসজিদে লিখতে হতো না, বাবা মোবাইলের সুইচ বন্ধ রাখিবেন, লেখা ছিল আজকে 10 বছর আগে না, এখন ঢোকার আগে গেটে লেখা রয়েছে মোবাইলের সুইচ বন্ধ রাখিবেন। তারপরেও গিয়ে ইমাম সাহেব নামাজ পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওদিকে টন হচ্ছে, বুকটা ফাটিয়া যায়। হায় ইমাম সাহেব কি হচ্ছে, সে চিন্তা করছে তাই তো সর্বনাশ হয়ে গেল মনে হচ্ছে। তাড়াতাড়ি ও প্যানের ভিতরে টাইট প্যান, তার ভিতরে আরেকটা পকেট আছে, তার ভিতরে মোবাইল। হ্যাঁ না বলেন না, সে বাইর করতে সে বার করে এক হাত আর হয় না, এক হাত নিয়ে বেঁধে আছে, এক হাত বেঁধে আছে, এক হাত দিয়ে মাল বার করছে, সেখানে বুক ফেটে যাচ্ছে। ইমাম সাহেব কি হচ্ছে ও আল্লাহ, তারপরে হচ্ছে না, এক হাত আর কাজ হয় না, টাইট প্যানে কাজ হয় না। এবার ও এক হাতে টেনে ধরেছে, এখানে বুকে ছিল নামিয়ে নিয়ে টেনে ধরে নে, আর একটা মাল ভিতরে ঢুকিয়ে দে, মাল বার করে। কোন শালা বলে এই কাজ খেয়ে গেছে নামাজের সময়। সে কি জানে তুমি যে নামাজ পড়ছো? সে জানে কি? সে তো জানে না। তুমি যে ধুনে দিচ্ছ তো বোঝে না, ও খালি টেন দিয়েই যাচ্ছে, খালি ফেটেই যাচ্ছে। ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছে, উঠবো ভাব, এ তখন ফোনটা এক হাতে এটাতে বাঁধা ছিল, এটাও ছেড়ে গেল, যে প্যান ধরেছিল এটা প্যান ধরে নিল, আর এটা মাল বার করলো, দেখে দে। এবার উনি উঠে আসছে, নিয়ে যাচ্ছে, উতেই সেরে দে, মাল কেটে পড়েছে। শয়তান বলছে খোকা তোমার দোয়া খেয়ে দিয়েছি, আমি অন্য মসজিদ যাচ্ছি, তুই সেরে নিও। হ্যাঁ না বলেন, মশলা জানা দরকার আছে না নাই? কতবার মোবাইল প্রত্যেকের হাতে, কিচ্ছু করার না। এ এমন একটা জিনিস, আমার মনে হয় কবরে চলে গেলে মাথা ধার দিয়ে আসা দরকার। কেউ যদি ফোন টোন করে, তোর মাথা ধার দিয়ে আসা দরকার। শোনা, আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন, আপনার মশলাটাও জেনে রাখা দরকার। কবার বন্ধ করতে পারবেন, কিভাবে হাত দিতে পারবেন, এটা জানা দরকার আছে না নাই? কজন জেনেছি না তো ওই বুক ফেটে যাবে, আপনি বার করবেন, ওই শুধু চলে যাবে। ইমাম সাহেবের রুকুতে যদি আপনি না শরীক হতে পারেন, ওই রাকাত হবে, উনি উঠে আসছেন, আপনি যাচ্ছেন, ওই রুকু পেল না, তাহলে রুকু যদি না পায় ওই রাকাত হচ্ছে না। তাহলে 4 রাকাত নামাজ আপনি 3 রাকাত ছেড়ে মাল কেটে পড়েছেন, সালাম দিয়ে দোয়া সেরে আল্লাহ নামাজ পড়লাম, কবুল কর। আল্লাহ কি করে কবুল করবো, তো 4 নামাজ 3 দিস তো। হ্যাঁ না কিন্তু জানার দরকার, মোবাইলে আপনার ফোন এসছে, আপনি কি করবেন? একবার বার করতে পারবেন, এক হাত, 2 হাত ছিল, এক হাত দিয়ে আপনি একবার বার করতে পারেন, বার করে রাখলেন। আরেকবার হচ্ছে কি করা যাবে, আরেকবার আপনি বার করলেন, বন্ধ করলেন, রাখলেন। কিন্তু এই বন্ধ করার টাইমটা যেন 3 তাসবিহ অতি বেশি হয়ে, কত তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই 3 তাসবিহ পরিমাণের যদি বেশি হয়ে যায়, আপনার নামাজ আর হবে 3 বার এরকম করলেন হবে। 2 বারে আপনার তবু সাবসিডি কম বেশি একটু আছে, 3 বারের মাথায় আর হচ্ছে না। আপনি নামাজ ছেড়ে দেন, মোবাইলটা দরকার পড়ে আপনি সুইচটা অফ করেন, তারপরে আপনি রাকাতে শুরু হন, যেটা ছেড়ে গেছে বাকিটা পড়ে নেবেন, ঠিক আছে? কিন্তু আপনি এত হুটোপাটা করে রাকাত, ইমাম সাহেব বুঝে আসছে, আপনি যাচ্ছেন, আপনার তো রাকাত ছেড়ে গেল, ওই অবস্থায় আপনি ছেড়ে দিয়ে চলে গেলেন, নামাজ হলো না। আর আপনি মনে করছেন দারুণ কাজ করেছে, একটা হয়ে গেছে, কিন্তু ওটা ভাবলে হবে না, এটা মনে রাখা দরকার। এই মশলাটা জেনে রাখবেন, কারণ মোবাইল যেহেতু সবাই ব্যবহার করছে, কিছু করার নাই। এমন একটা কলে প্রত্যেকটা কাজে মোবাইল লাগবে, প্রত্যেকটা জায়গায় মোবাইল দরকার, এটা খেয়াল রাখবেন। আর কি বলছিলাম, কোরআন শিখবেন, এটাও অনুরোধ করে যাচ্ছি। আপনি যদি উম্মতে মুহাম্মাদি হয়ে থাকেন, কোরআন শিখতেই হবে, কোনো কথা নাই।
61 দিন আপনি মেহনত করেন, ইমাম সাহেবের কাছে আপনি 61 দিন মেহনত করেন, আপনি কোরআন শিখে যাবেন। কোরআন সহজ, জোরে বলে। পৃথিবীতে যত কিতাব আছে কোরআনের চাইতে অত সহজ কোনো কিতাব যদি সহজ না হতো তাহলে কোন হাফেজ কণ্ঠস্থ করে রাখতে পারত না। ভাই আপনাকে আমি 1 বছর টাইম দিচ্ছি, আপনি ওয়ার বইটা মুখস্থ করে শোনান দিন, 1 বছর টাইম দেন। যদি কেউ শোনাতে পারেন এ টু জেড, তাহলে আপনাকে আমি পুরস্কৃত করব। আর কোরআন 30 পারা, ওটা আছে 10 পাতা, তাই 12 পাতা, তাতেই আপনার মুখস্থ হয় না। কিন্তু কোরআন 30টা পারা, তার মানে 300 পাতা। কত? 300 পাতা, মানে 600 পৃষ্ঠা আল্লাহ কণ্ঠস্থ করাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন সহজ নয়? সহজ কোরআন। কোরআন সহজ। এটা পারা নাম্বার 27, সূরার নাম সূরা কমাত, আয়াত 4 জায়গায়। সুবহানাল্লাহ। 17 নম্বর আয়াত নাম্বার 1, 22 নম্বর আয়াত নাম্বার 2, নাম্বার 3, 31 নম্বর আয়াত নাম্বার 40 নম্বর আয়াত। আল্লাহ পাক কি সুন্দর শোনাচ্ছেন, ওয়ালা লাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআন তোমাদের জন্য সহজ করে দিয়েছি, আছো কেউ এই কোরআন তোমরা শিখবে, জানবে, বুঝবে? সুবহানাল্লাহ। যদি সহজ না হতো আমি কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। এজন্য প্রত্যেকটা ইমানদারের সিনার মধ্যে আমি জমে যাব, এটা দায়িত্ব নিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আমার সমাজের বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী গুণী সুধী মানুষেরা, কোরআন শিখতেই হবে। আপনি চেষ্টা করেন, হয়ে যাবে। 61 দিন। কত দিন বললাম? আপনি একেবারে মূর্খ হলে 61 দিন লাগবে। 61 দিন কেন বলছি? আরবি বর্ণমালা আছে 29টা অক্ষর। কটা? 29টা। আপনি একদিন একটা নেবেন। আজকে নিলেন আলিফ, সারা দিন ধরে মুখস্থ করছেন, ভুলে যাবে। আলিফ 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 করে আপনি যদি 24 ঘন্টা আপনি পড়তে মুখে যদি জপমালা করতে থাকেন, আপনি ভুলবেন না। একদিন আলিফ নিলেন, তারপর দিন বা নিলেন, তারপর দিন তা নিলেন, 29 দিন লেগে গেল। হ্যাঁ না? আর যাবার যে 3 দিন অক্ষর চিনে গেলে তো হয়ে গেল। আলিফ থেকে ইয়া পর্যন্ত এই 29টা অক্ষর আপনি চিনে গেলে হয়ে গেল। কোরআন সহজ। গোটা কোরআনে এই 29টার উপরে আর কোন অক্ষর আছে? যেটা বলে না, শোনা যুবক বুঝবে, তোদের কাছে বেঁচে যাচ্ছে। 29 দিন, এটা 61 দিন। আর না 10 দিন গেল, আপনি ইমাম সাহেবের কাছে টাকা দিয়ে, ফ্রি নয়, ফাউ কলে না, টাকা দিয়ে শিখতে হবে। চাচা সূরা ইখলাস বলে দিল, ও চাচা সূরাটা সূরা ইখলাস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলে শালা ইংরেজি পড়ছেন কি বলে? এটা কোরআনের কিছু বাচ্চা আছে কি? কুলু হু না কুল জানে। চাচার আধার কার্ড খারাপ, মাথায় কাজ করে না, হচ্ছে না? আধার কার্ড খারাপ, আধার কার্ড যদি ভুল থাকে, এনআরসি যদি হয়, ফার্স্ট রাউন্ডে আমি ধরা পড়ে যাবো। এই শুনে কি হচ্ছে দেখ, দেখি বোম মারিস। আল্লাহু আকবার। দুঃখজনক এটাই, আধার কার্ড চাচার ভুল হয়ে রয়েছে, ভুল সংশোধন করার জন্য চাচার মাথা কাজ করে না, চেষ্টা করছে। যদি এনআরসি হয় আর নাম যদি ভুল থাকে, আরে কবরে এনআরসি হলে খবর তো ওখানেই হবে। দুনিয়ার কোন এনআরসি আমরা ভয় করি? কবরে এনআরসি হবে, ফেরেশতা সেদিন ধরবে, সেদিন আপনি কি করে জবাব দিবেন? আমার শোনাচ্ছেন বন্ধু, আল্লাহওয়ালা ভাই, চাচার নাম আধার কার্ডে ভুল আছে, বলে দেখি তো বাবা, মূর্খ মানুষ পড়তে পারে না, আধার কার্ড নিয়ে গিয়ে যারা এই সংশোধন করতে আসে ওদের কাছে দেখাচ্ছে, দেখো দিন বাবা কি আছে। তোমার নাম কি চাচা? বলে আমার নাম আব্দুল জুব্বার। কি নাম? আব্দুল জুব্বার। আধার কার্ড দেখে বলছে, চাচা এতে তো লেখা রয়েছে শুধু বুধবার। বুধবারে আরে এই যে পিরিয়ড চলছে রে বাবা, শুধু আমাদের ভুল হয়ে যায়। আই কার্ড ঠিক করে আনি, প্যান কার্ড খুলে দেয়, আর প্যান কার্ড ঠিক করে আনি, জায়গা কাটা ভুল হয়ে যায়। আবার ওটা ঠিক করে আনি, সে খাদ্য সুরক্ষাটা ভুল হয়, আর খাদ্যটা ঠিক সেরে আনি, সেই জমির পর্চাটা ভুল হয়ে যায়। হচ্ছে না, হয় না? সেটা ঠিক করতে পারি, কয়টা ঠিক করবেন আপনি? শুধু যদি জোর করে ভুল করতে আপনি কয়টা ঠিক করবেন?
আমাদের নাকি বলে তোমাদের বানান একদম খুব কড়া বানান, ওদের ইংরাজি বানান উল্টো পাল্টা বানান তবু ঠিক হয়। আমাদের ডকুমেন্ট দেওয়া হচ্ছে, বানান শুদ্ধ দিচ্ছি, এই দেখে দেখে করবি, শালা তোর নজরের দোষ। আমাদের তো ভুল হয় কি করে, তারপরে জোর করে করে দিচ্ছি, কিছু করার নাই। আপনাকে শান্তিতে রাখতে আমার তো মনে হয় এই মোদির বিরোধে যদি ফেরেশতা থাকতো, কাটসাদা কথা বলতে ফেরেশতারা খাবে না। এই কি পাল্লাই বলেছি আমার সোনাচ্চা বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, তবু ঠিক করতে হবে। হ্যাঁ না না ঠিক করবে না। চাচা নাম কি? আব্দুল জুব্বার, লেখা রয়েছে শুধু বুধবার। পুরো স্বপ্নে বলো কি বলে, বলছি তো আজকাই বলছি, কি হবে কি হবে, 450 টাকা দেবে। বল কি 450 দিন হবে? 450 টাকা দিলে বুধবার কেটে জুব্বার বলবে। হ্যাঁ না বলেন, আপনাদের হয়তো কি কিরম লাগছে জানি না, আমি এটা বাস্তব বলছি, আপনি মিলিয়ে দেখেন। ও চাচা কবে হবে? অমুক তারিখে ডেট দিচ্ছে, ভোর 4টা থেকে লাইন। চাচা ভোর 5টা 3টের সময় উঠে বসে গিয়ে লাইন দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? একটা ইট লাইনে ইট দে, চার দোকানে বসে চা খাচ্ছে, আরেকজন এসে ইট সরিয়ে দিয়ে দাঁড়িয়ে গেছে। এখানে আমার ইট ছিল, ইট কি তুমি কোথা ছিলে? বলে চার দোকানে ছিল। ইট সরিয়ে দিয়ে ওই মাঠ ইট তুলে কি সোজা করবে? বুধবার কেটে জুব্বার বসাবে। কত টাকা খরচ? 450 টাকা। 500 টাকা আমার বুধবার তুলতেই হবে। আরে বুধবার তোলার জন্য যদি 500 টাকা ওখানে ব্যয় করো, ও চাচা সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাই এটা সোজা করার জন্য কমসে কম তো আরো 100 বেশি দিয়ে ঠিক করার দরকার ছিল, ঠিক না? কজন ঠিক করে? বুধবার ঠিক করবে, আর এটাকে ঠিক করবে আমার বাপ ঠিক করে দেবে? কবরে গেলে বলতে হবে আধার কার্ড আমাকে বাঁচাতে পারে না, আধার কার্ড আমার কিছু উপকারে আসতে পারে না, কিন্তু কুল হু আল্লাহ সূরাটা আমার উপকার আসবে না। সেদিন কবরে যদি কুল হু জিজ্ঞাসা করে, আমি কি বলবো? বুধবার তুলে বুধবার কেটে জুব্বার বসেছিলিস, তাতে 450 দিলি, আপনি কুল হু আল্লাহ সূরা ইমাম সাহেবের কাছে গিয়ে তো 500 টাকা দিয়ে সারা দরকার ছিল। আল্লাহু সামাদ আছে কি? আছে সামাদ, বলছে সামাদ পুরি সব লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাতেই এটা হাতে ধরে বলে যাচ্ছি সূরা ঠিক করতে হবে, তাতে 500 যায় যাবে। আমাদের এই জাতির দুর্দশার জন্য আমরা ইংরেজি এক্সিবিশনিতে দিয়েছি 200, অঙ্কে দিয়েছি 200, ভূগোলে দিয়েছি 200, আর কোরআন শরীফ পড়াশোনা ইমাম সাহেবের কাছে ফ্রিতে। তোর মাথায় আগুন লাগবে, কার লাগে? তোমার কাছে কোরআনের কোনো দাম আছে? তোমার কাছে কোনো মূল্য আছে? তুমি কোরআনের প্রতি এত ঘৃণা কেন? তুমি আবার বলছো আমি মুসলমান, তোমার লজ্জা থাকা দরকার। মুসলমান যদিও দাবি করো, কোরআন শেখা লাগবে, কোনো কথা নাই। যদি উম্মতে মুহাম্মাদি হয়ে থাকো, কোরআন আপনার শেখা লাগবে। কি করে শিখবেন আপনারা? আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, মক্তবে ইমাম সাহেব তুমি পড়ায়, বাচ্চাটা 600-800 টাকা টিউশনি মাস্টারে গেল, কোরআন শোনার ইমাম সাহেব ফ্রি পাচ্ছে, তবু ইমাম সাহেব কাছে বাপ বালিদের দেখে জিজ্ঞেস করে দেখি কতক্ষণ নেয়? বাচ্চাটা এসে হুজুর আব্বা কোরআন শরীফ শেখাতে বলেছে, কতক্ষণ নেবে? তো ইমাম সাহেব দেখলো যা আসে তাই লাভ, 50 টাকা করে দিতে বলিস তোর বাবা। ছেলেটা ঘরে গিয়ে বলছে আব্বা হুজুর 50 টাকা করছে। 50 টাকা? 40 টাকা করে নাকি দেখে ওরে হারামখোর, 40 টাকা করে নাকি দেখে যা। 50 টাকা চেয়েছে, তাতে 40 টাকা বলছে, আবার তাতে রাজি হয়ে গেছে, তাতে আবার 6 মাস বাকি। খুঁজে পাওয়া যায় না লোকে, টাকা চাইলে রাজ। ইমাম সাহেব বেতন দি, খাওয়া দি, কোরআনটা শিখে দিবি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে বলুন আমিন। আমার বাপ কি শোনা কোরআন শিখবো ইনশাআল্লাহ। কি করে শিখবেন ওটা আমি জানি না, শিখতে হবে এটা বলে গেলাম। যদি দাবিদার হয়ে থাকে উম্মতে মুহাম্মাদি, কি করে শিখবেন, কোন প্রসেসে শিখবেন, কোন পদ্ধতিতে শিখবেন, টাকা দিয়ে শিখবেন কি ফাউ শিখবেন, ওটা আপনার ব্যাপার। তাহলে শেখা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলুন আমিন। কোরআন শিখে নেন, এত ওয়াজ নসিহত করতে হবে না।
আর এত অজমত আপনাদের দিতে হবে না। আল্লাহ বলে হাবিব এত বয়ান করতে হবে না, ওদের হাতে একবার কোরআন তুলে দিলে জোরে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। 4 নম্বর পারা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 3-4 লাইন আয়াতটা শুরু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে কোরআন ধরো, সবাই মিলে কোরআন ধরো, কোরআন যেন ছেড়ো না। আর কোরআন থাকলে নারীর হাতে বেপরদা মাল চলবে না। ও মুসলমান কোরআন ধরো, কোরআন যেন ছেড়ো না। আর কোরআন থাকলে হাতে যুবক অন্যায় পথে চলবে না। সবাই মিলে কোরআন ধরো, কোরআন যেন ছেড়ো না। কোরআন যখন হাতে হবে বেনামাজি থাকবে না। কোরআন যখন হাতে হবে দাঁড়িয়ে পেশাব করবে না। কোরআন যখন হাতে হবে মাথার টুপি খুলবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে কোরআন ধরো। মায়ের হাতে কোরআন হবে তো বাপের হাতে কোরআন হবে, বেটির হাতে কোরআন হবে তো মায়ের হাতে কোরআন হবে, দাদুর হাতে কোরআন হবে, দিদির হাতে কোরআন হবে। ঘরে সকলের হাতে যখন কোরআন হবে ওই ঘর থেকে শয়তান পালিয়ে যেতে বাধ্য হবে। তাই সবাই মিলে কোরআন ধরবো ইনশাআল্লাহ। কোরআন সঙ্গের সাথী বানিয়ে নেব। কোরআন যখন সাথী বানাবো আমাদের আর কোনো ভয় থাকবে না। কোরআন ধরো, কোরআন শোনার জন্যই এসেছে। পাবেন কি? হেদায়েত পাবেন। জোরে বলে فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। 23 নম্বর পারা সূরা জুমারের 18 নম্বর আয়াতে বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াতটা শুরু। রব্বি জুল জালাল শোনাচ্ছেন ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা। রব্বি জুল জালাল বলে হাবিব আমার বান্দাদের আপনি সুসংবাদ শুনিয়ে দিন, আমার বান্দাদেরকে আপনি বলে দিন যারা আমার কোরআনটাকে মহব্বতের সঙ্গে শুনবে, দিল দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, অন্তর দিয়ে শ্রবণ করবে। ফায়াত্তাবিউনা আহসানা, আমি কোরআনের ভিতরে যেগুলো উত্তম বলে ঘোষণা দিয়েছি, যেগুলো জায়েজ বলেছি না জায়েজ বলেছি, তারা জায়েজগুলো মেনে নেবে আর জায়েজগুলো মেনে নেবে। যেগুলো না জায়েজ বলেছি তারা সেটা বাদ দেবে। আমি আল্লাহ বলছি উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই প্রকৃত হেদায়েত পেয়ে যাবে। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর দুনিয়াতে তারাই হলো প্রকৃত জ্ঞানী। জ্ঞানী হলো তারা কোরআন শুনবে যারা, কোরআন শোনায় যারা। জ্ঞানী কারা? কোরআন শুনবে যারা, কোরআনের মজলিসে পালায় যারা। জ্ঞানী কোরআন শুনবে 3 দল। কদল? কোরআন সকলের জন্য না। কোরআন শুনবে 3 দল। কদল? এক দল শোনার সাথে সাথে বিরোধিতা করবে, এরা হলো আবু জেহেল মার্কা। আরেক দল মুনাফিকি করবে, আরেক দল কোরআন শোনার জন্য মজলিসে আসবে, আরেক দল ঘর থেকে আওয়াজ পেয়ে কোরআনের মজলিসে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন ওয়াজ করছিলেন, ঘর থেকে শোনার জন্য এসেছে, মজলিসে এসে বসেছে, কোরআন শুনছিল। কোরআন যখন তাদের বিপক্ষে চলে যায় তারা আস্তে আস্তে মুখটা ফিরিয়ে নিয়ে চলে যায়। এরা হলো কারা? রব্বি জুল জালাল বলেন এরা হলো মুনাফিক মার্কা যারা। আমরা ওসব মার্কা নই তো, ওরা মার্কা আছে কি? ঘর থেকে এসেছি কোরআন শুনতে, এসে দেখছি কোরআন খুব হচ্ছে, দারুণ হচ্ছে। যখন কোরআন তাদের বিপক্ষে চলে যাচ্ছে, এখানে পাক্কা সুদ করে বসে আছে। আর আমি যদি কোরআনের সুদের আয়াত তুলে বলি ওর গা জ্বালা করবে না? করবে।
পাক্কা বিড়ি করে আছে, আমি যদি বিড়ির কথা বলি তার গা জ্বালা করবে না করবে না। পাক্কা মদ খোর বসে আছে, আর আমি যদি মদের আয়াত তুলে বলি ওর গা জ্বলবে না জ্বলবে না। আল্লাহ বলে হাবিব এরা হলো তারা মুনাফিক মার্কা যারা। আল্লাহর রহমতে এখানে মুনাফিক মার্কা কেউ নাই। হ্যাঁ না অন্য এলাকায় আছে। কোরআন শোনাচ্ছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। পারা নাম্বার 5 সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 61, বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইন আয়াত। রব্বুল জালাল ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ। হাবিব তারা আপনার ওয়াজ শোনার জন্য ঘর থেকে এসেছিল, আপনার মজলিসে তারা বসেছিল। কোরআন শোনার পরে কোরআন যখন তাদের বিরুদ্ধে চলে গেল, ওরা আস্তে আস্তে মুখটা ফিরিয়ে নিয়ে চলে গেল। ওরা বলো তারা রাআইতাল মুনাফিকিন, মুনাফিক মার্কা যারা। আমি মুনাফিকদের জন্য কোনো ওয়াদা করি না, আমি যা কিছু ওয়াদা করেছি মুমিনদের জন্য করেছি, 2 নম্বরদের জন্য করি না। বললে হুজুর এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে তবে এবার আমায় খোলো। রব্বুল জালাল শোনাচ্ছেন আমি মুমিনদের জন্য ওয়াদা করেছি, আর আমি যখন ওয়াদা করি চিটিংবাজি করি না। তোমরা ওয়াদা করলে ধরে রাখতে পারো না, আমি ওয়াদা করলে ইন্না ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা সত্য। জোরে বলে তোমার রবের কথার মধ্যে পরিবর্তন হয় না। রব্বুল জালাল শোনাচ্ছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। রব্বুল জালাল বলেন পারা নাম্বার 8 সূরার নাম সূরা আনআম, আয়াত নাম্বার 15, ডান দিকের পৃষ্ঠার প্রথম মিডল পয়েন্টে আয়াতটা শুরু। রব্বুল জালাল শোনাচ্ছেন আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, তোমার রবের বাক্য সত্য ও সুষম। জোরে বলে তোমার রবের বাক্য সত্য ও সুষম। তোমার রবের কথার মধ্যে রদবদল হয় না, পরিবর্তন হয় না। রব্বুল জালাল তাই ওয়াদা করছেন আকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পারা নাম্বার 21 সূরার নাম সূরা আর-রুম, আয়াত নাম্বার 47, ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আয়াত ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা সহযোগিতা করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আমাকে বলবে রব্বানা, সাহায্য করা মোটে দেরি হবে না, তবে মুমিন হয়ে দেখাতে হবে, মুনাফিক মার্কা হলে হবে না। এই সমাজের বন্ধুরা, আমরা যারা বসে আছি মুমিন, তাই তো নাকি চেপে যাচ্ছে মুমিন তো আমরা মুমিন, আমরা আমিনের বেটা মুমিন, আমিনের বেটা মুমিন, ছাতার বেটা কমিন, জাব্বার বেটা রহমাতুল্লাহ। আমার উপরে এত কেন ঝামেলা? আমার আল্লাহ বলে মুমিনের খাতায় নাই রে পাগলা। কিসের খাতা? মুমিনের খাতায় নাই রে পাগলা। বললে হুজুর মুমিন তাইলে কারা বলো? কোরআন বলছে তবে এবার আমায় খোলো। যতদিন হবে না মুমিন মুমিনা, পৃথিবীর জমিনে তোরা শান্তি খুঁজে পাবি না। যুবক ছেলেরা বলছে আল্লাহ তোমার শান্তি লাগবে না। শান্তির প্যাকেট বিক্রি হচ্ছে, একটা করে ছিঁড়ে খাবো, অশান্তি আর প্যাকেট বিক্রি হচ্ছে। আরে দোকানে যাবেন 5 টাকা শান্তি পেয়ে যাবেন। কি আশ্চর্য! আল্লাহ তোমার শান্তি লাগবে না, শান্তির প্যাকেট বিক্রি হচ্ছে, একটা করে কিনে খাবো, অশান্তি আর থাকবে না। আরে এই শান্তিকে শান্তি খুঁজলে 5 থেকে বিবি চলে যাবে, তুমি বুঝতে
পারবে না, চিৎপাত হয়ে শুয়ে থাকবে, বউ মিস কল মেরে চলে যাবে, পাশে হাড়ে বাইরে করে পাগল হবে না না। রব তুই জ্বালাও যতদিন হবি না মুমিন মুমিনা, কোলের কাছে বিবি পাবি হেসে কথা কইবে না। নন্দা গেলে ছুটে গিয়ে বলে দুলা ভাই কতদিন তোমার দেখি নাই, মাল জানো হাঁপিয়ে গেছে ঠিক নাই। স্বামী এসে বলে পানি দাও, বলে দুধ ছাই। স্বামী এসে বলে পানি দাও, বলে কলসিতে আছে ঢেলে খাও। বাজারে যাবো জামা দাও, হ্যাঙ্গারে আছে তুলে নাও। কোরআন যতদিন হবি না মুমিন মুমিনা, কোলের কাছে বিবি পাবি শান্তি খুঁজে পাবি না। নন্দা গেলে ছুটে গিয়ে বলে দুলা ভাই কতদিন তোমার দেখি নাই। দেওয়ার আইলে ছুটে গিয়ে বলে ছোট্ট ভাই মুখটা তোমার কালো হয়ে গেছে, সহ্য করতে পাচ্ছি না। স্বামী এসে বলে পানি দাও, বলে দুধ চাই। আমার স্বামী এসে বলে পানি দাও, বলে কলসিতে আছে ঢেলে খাও। বাজারে যাবো জামা দাও, হ্যাঙ্গারে আছে তুলে নাও। আমি এখন জরুরি কাজ করছি। কি কাজ? জরুরি কাজ। মানে বলতে কাজ কাম পুরো রেডি কমপ্লিট করে দে। এবার মোবাইল বসেছে সিরিয়া, মা বাবার সব রেসিপি হবে, কাজ কাম পুরো রেডি, ব্যাস খাতা নিয়ে বসে গেছে। এখন আর টিভি লাগে না, টিভিতে তো চাইলে আসে না। আরে মাল ঘষে তো বলে দেবে, ব্যাস খালি ঘষে বলে দেবে বাংলাদেশের মজিবাদ দাও, ব্যাস গড়গড় করে চলে আসবে। না না আর যদি একটু ঘষে তো বলবে যাইয়া পর আমি দাও, ব্যাস আপনি শুয়ে শুয়ে দেখতে পাবেন, কোনো ঝামেলা নাই। কেতার ভিতরে কি কল করে দেশের খোদা। তারপরে রাত 12টার সময় দেখি দুজনার সঙ্গে দেখা, খুব খুব প্রেমিক। রাত 12টা নিয়ে একটা নাই রাস্তা ধারে বসে, এ জীবন তোমার, এই হারামখোর জীবন তোমার, এ জীবন তোমার দিচ্ছে, খালি জীবন দিয়ে ফেলছে। আছে না শিয়ালের সঙ্গে আর কিছু প্রেমিকের সঙ্গে দেখা হয়, শিয়ালের সঙ্গে দেখা হয় ডেইলি, আর কিছু প্রেমিক এ জীবন তোমার, জীবন দিয়েছে কে? এজন্য বলো আল্লাহ। জীবন দেবো কার জন্য? ফের বলছে আল্লাহর জন্য। যদি বলতে এই জীবন কোরআনের জন্য, তো আল্লাহ খুশি হতো। হ্যাঁ না বলে এই জীবন কোরআনের জন্য, এই জীবন ইসলামের জন্য, এই জীবন নবীর জন্য, এই জীবন আল্লাহ তোমার জন্য, এ কথা না। এই জীবন তোমার, তার মানে একটা মেয়ের পাল্লায় পড়ে এই জীবন তোমার। পাঁচ দিন কত পরে গিয়ে ব্যাস গলায় দড়ি দিয়ে গাছে ঝুলছে, জীবন তোমার। আল্লাহ বলে ওরও জ্বালাবো তোরও জ্বালাবো, আয় খালি গলায় দড়ি ধরতে ছাড়াবো। তাই কোরআন যতদিন হবি না মুমিন মুমিনা, কোলের কাছে বিবি পাবি শান্তি খুঁজে পাবি না। আমার গিন্নি আমার পাশে বসে না, আর নন্দাই আসলে পাশে বসলে মাল মোটে নড়ে না। মাল দখলে আছে না বেদখলে তোমরা বলো, আমি বলবো না। যতদিন হবি না মুমিন মুমিনা, কোলের কাছে বিবি পাবি শান্তি খুঁজে পাবি না। জন্ম দেবা ছেলে সবাইকে সব বলে, আব্বাকে আব্বা বলে না। শ্বশুর দেখলে বাপজি বলে, মোটে লজ্জা লাগে। শ্বশুর হয়েছে না আব্বু, না না শ্বশুর হয়েছে না আব্বু, বাপের সঙ্গে আলাপ করে না। এরকম চিটিং বাজ সমাজে না, এ এলাকা অন্য জায়গায় বলে আসি, বলো আমি বলছি নিয়ে বলছে আসি। বাপের সঙ্গে আলাপ করে না, শ্বশুর হয়েছে আব্বু, শাশুড়ি হয়েছে এখন আম্মি। দুটো ডিম সিদ্ধ করে খাওয়া দিলে ব্যাগ খুলে যায়। শাশুড়ি আমার শাশুড়ির মতো শাশুড়ি, যখন যাই শুধু আন্ডা, জামাই খেয়ে পুরো ঠান্ডা। তার আম্মি বলবি নিজের মা দেখ, এই হারামখোর তোর মার তোর জন্য যা করেছে তোর মনে আছে? এত তাড়াতাড়ি ভুলে গেলি?
নিজের মায়ের সঙ্গে আলাপ করে না, শ্বশুর হয়েছে এখন আব্বু। শ্বশুর মনে মনে করছে আমার জামার সুর ভালো না, এত কোকিল কণ্ঠে ডাকে মানে ঝাড়ার তালে আছে। হ্যাঁ না, এত কায়দা করে ডাকছে কিছু ঝাড়বে, হয় দোকান নেবে না ব্যবসা নেবে না একটা বাইক নেবে, ঝাড়ার তালে আছে। হ্যাঁ না না, এত কায়দা করে ডাকে মানে সুর ভালো না। জন্ম দেওয়া ছেলে সবাইকে সব বলে, আব্বাকে আব্বা বলে না। আর শ্বশুর দেখলে বাপজি বলে, মোটে লজ্জা লাগে না। এটা কেন হচ্ছে বুঝতে পারছো না? সবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, আমার নবীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, সেজন্য কোলের কাছে বেটা আছে আব্বা বলে ডাকছে না। বললে হুজুর মুমিন তাইলে কারা বলো? কোরআন বলছে তবে এবার আমায় খোলো। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়া বা'দ। পারা নাম্বার 10, সূরার নাম সূরা তওবা, আয়াত নাম্বার 71। বাম দিকের খ্রিস্টান মিডল পয়েন্টের নিচে আয়াত। তবে জয় জালাল শোনাচ্ছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ। আমি আল্লাহ বলছি মুমিন হলো তারা একে অপরের হৃদয়েতে ভালোবাসা রাখবে যারা। জোরে বলে, আমি আল্লাহ বলছি মুমিন হলো তারা একে অপরের হৃদয়েতে ভালোবাসা রাখবে যারা। জন্ম দেওয়া ছেলে যখন বাপের হতে পারলো না, আর মায়ের পেটের ভাই যখন ভাইকে হতে পারলো না, বুঝতে হবে মুমিনের খাতায় কেটে গেছে, মুমিনের খাতায় পড়ে না। আল মুমিনুনা আল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ। মুমিনের সবচেয়ে বড় নমুনা হলো মুমিন মুমিনকে কষ্ট দেবে না। মুমিনের হাতের দ্বারা অন্য মুমিন কষ্ট পাবে না, মুমিনের জবানের দ্বারা অন্য মুমিন কষ্ট পাবে না। বুঝতে হবে তাহলে কেটে গেছে, খাতায় পড়ে না। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ। মুমিনের সবচেয়ে বড় নমুনা হলো নিজে যেটা পছন্দ করবে অপরের জন্য সেটা পছন্দ করবে, নিজের জন্য যেটা ভালো চাইবে অপরের জন্য সেটা ভালো চাইবে, খারাপ চাইবে না। আমরা এখানে যারা বসে আছি বুকে হাত দিয়ে বলি আমার পাশের বাড়ি ভালো চাই না, খারাপ চাই। বলো বলো, খারাপ চাই। কিছু লোক বলছে খারাপ চাই, কিছু লোক বলছে ভালো চাই। পাশের বাড়ি ভালো চাই না খারাপ চাই, মনে মনে হয় ও শালা যেন ওঠে না, আর খোঁচা মেরে দেখলে মাল কোথায় পাচ্ছি উঠতে দেবো না। এ মুসলমান খালি চিন্তা করছে আমার যেন হয় আর কারো যেন হয় না। সারা বছর দোয়া করার চান্স পাবে না, বছরে একবার জলসা দেবে, হায়াত করে মৌলবি আনবে, খাসির পোলাও বিরিয়ানি হবে, ছেড়ে সবাই খেয়ে যাবে, চিল্লে দোয়া করে যাবে রব্বাল আলামিন আল্লাহ। ফেরেশতারা বলছে মাল ভালো করে চিল্লা, ও দোয়া কবুল হবে না। কেন? যাদের জন্য মইজা তুই খেচে মেচে দোয়া করছি ও মাল মসজিদে ঢোকে না। কোথা ঢোকে না? আমার ঘরে ঢোকে না। আর আমি আল্লাহ বলছি আমার ঘরে যতক্ষণ পর্যন্ত ঢুকবি না আমি আল্লাহ কিন্তু তোদের বাঁচাবো না। বলল কোন নমুনা কোন নতুন করছে জালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। পারা নাম্বার 30 সূরার নাম সূরা নাবা আয়াত নাম্বার 38। রব্বুল জালাল জালিকাল ইয়াউমুল হাক্কু ফামান আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হলো খাঁটি দিন, ওই দিনটা হলো খাঁটি দিন, ওদিন কোনোদিন পাল্টাবে না। আর ওই দিনের কথা স্মরণ রেখে আমি আল্লাহ আমাকে যেন ভুলে যাবি না।